কম খরচে কাছাকাছির মধ্যে একটি পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন হলো মৌসুনী আইল্যান্ড, যেখানে আপনারা রুম এবং সমুদ্রের ওপর তৈরি হওয়া টেন্টে থাকার অপশন পেয়ে যাবেন। আর আজ মৌসুনী দ্বীপে নতুন তৈরি হওয়া এমন একটি ক্যাম্পের সন্ধান দেব, যার সামনে রয়েছে খুব সুন্দর একটি সি বিচ, যেখানে আপনারা জমিয়ে স্নান করতে পারবেন। তার সঙ্গে রয়েছে একদম জমজমাট খাওয়া দাওয়া, এবং এখানকার খাবারের মেনু মৌসুনী দ্বীপের অন্যান্য ক্যাম্পের থেকে কিন্তু অনেকটাই আলাদা। আর শুধুমাত্র কাপল কিংবা ফ্রেন্ডরা নয়, আপনারা এখানে নিজেদের ফ্যামিলি নিয়ে গিয়েও জমিয়ে কিন্তু মজা করতে পারবেন। তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। সকাল সকাল শিয়ালদা থেকে নামখানা যাওয়া ট্রেনে আপনারা চেপে বসুন। ট্রেনের টাইমিং স্ক্রিনের ওপর শো হচ্ছে। নামখানা স্টেশনের বাইরে আপনারা টোটো পেয়ে যাবেন। সরাসরি মৌসুনী দ্বীপ ফেরিঘাটে যাওয়ার জন্য ভাড়া লাগবে পার হেড 40 থেকে 50 টাকার মতো। তো এখন কিন্তু আমরা ফেরিঘাটে চলে এসেছি। নর্মালি কিন্তু মৌসুনী যাওয়ার জন্য প্রত্যেকবারে আমরা পাতিবুনিয়া ঘাট হয়ে যাই, এইবার কিন্তু একটা নতুন ঘাট হয়ে যাচ্ছে। এই ঘাটটার নাম রয়েছে হুজ্জুদের ঘাট। পাতিবুনিয়া ঘাটে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, রাস্তাটা কিন্তু খারাপ রয়েছে। তা আপনারা কিন্তু 7 মাইল হলে আসলে হুজ্জুদের ঘাটে এখান থেকে ফেরি পারাপার করে আমরা মৌসুনী দ্বীপ যাব। আর এই হুজ্জুদের ঘাটে আসার রাস্তাটাও কিন্তু অনেকটাই রয়েছে। পাতিবুনিয়া ঘাট এবং হুজ্জুতের ঘাট, এই দুটো ঘাট হয়ে কিন্তু মৌসুনী দ্বীপ যাওয়া যায়। আমরা এবারে হুজ্জুতের ঘাট হয়েই যাচ্ছি। আর যে নদীর ওপর দিয়ে এখন যাচ্ছি, এই নদীটার নাম রয়েছে চিনাই নদী। এই নদীটার জলের কালার দেখুন কতটা অপরূপ সুন্দর। তো এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি। এখান থেকে রিসোর্টে যাওয়ার জন্য আপনাদের ভাড়া লাগবে পার হেড 35 টাকা করে। মানে আপনারা যদি দুজনও থাকেন সেক্ষেত্রে 5 জনের ভাড়া দিতে হবে, আর যদি 5 জন থাকেন 5 জনের ভাড়া। তো চলুন রিসোর্টে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন মৌসুনী দ্বীপের তরঙ্গবীতি রিসোর্টে আমরা পৌঁছে গিয়েছি। আর এই রিসোর্টেই কিন্তু আজ আমরা থাকবো। রিসোর্টে এসে প্রথমেই রিসেপশনে আপনাদের চেক ইন করিয়ে নিতে হবে। চেক ইন করানোর সঙ্গে সঙ্গেই আমাদের হাতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। তো ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এরকম ডাব রয়েছে, ডাবটা খেয়ে দেন কিন্তু আপনাদেরকে রুমটা দেখাবো। রিসোর্টের এরিয়াটা কিন্তু বেশ বড়। এখানে কিন্তু এইরকম পরপর অনেকগুলো কটেজ রুম রয়েছে। যেহেতু সবেমাত্র গেস্ট চেক আউট করে গিয়েছেন, ওনারা কিন্তু এখন আমাদের রুমটা রেডি করছে। আমি ততক্ষণে আপনাদেরকে একটা সিঙ্গেল বেডরুম দেখিয়ে দিচ্ছি। তো রুমটা দেখুন ভিতর থেকে কতটা বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বড় বেড রয়েছে। রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুমটাও দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন কিন্তু আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন রুমটা ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো। তো এখন রুমের মধ্যে চলে এসেছি। এই যে রুমটা রয়েছে, এটা কিন্তু ডাবল বেডরুম রয়েছে। দুটো বড় বড় বেড রয়েছে, এখানে ছোট টি টেবিল রয়েছে, আর ওদিকেও কিন্তু একটা টি টেবিল দেওয়া রয়েছে। তো রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। তো কটেজ রুমটা আপনাদের দেখিয়েছি। এখানে কিন্তু এরকম বেশ কিছু ডোম টেন্ট এবং ফ্যামিলি টেন্টের অপশনও রয়েছে। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম সি সাইডে প্রাইম টেন্টের সামনে। আর এই টেন্টগুলোতে থাকলে আপনারা কিন্তু 24 ঘন্টায় সমুদ্রকে উপভোগ করতে পারবেন। চলুন আপনাদেরকে টেন্টটা ভিতর থেকে দেখিয়ে দেবো। তো এখন কিন্তু সি সাইড টেন্টের মধ্যেই একদম বসে রয়েছে। টেন্টটা দেখতে পাচ্ছেন বেশ বড়। এখানে কিন্তু আরামসে আপনারা 3 জন থাকতে পারবেন। আর এখান থেকে সমুদ্রের ভিউটা আপনাদের দেখিয়ে দেবো। আসলে ভিতরে ব্ল্যাঙ্কেট তো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মসকিটো নেট দেওয়া রয়েছে। ভিতরে লাইট, চার্জিং দেওয়ার জায়গাও কিন্তু রয়েছে। আর একটু পরে সমুদ্রে নামবো। আর শীতের সময়ও কিন্তু প্রচুর গেস্টরা দেখুন সমুদ্রে স্নান করতে নেমেছেন।
তো এই যে প্রাইম টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সি সাইডে যে টেন্টগুলো রয়েছে, এই টেন্টগুলোর কিন্তু রয়েছে পার হেড 1150 করে। 1150 টাকায় কিন্তু আপনারা থাকা খাওয়া সমস্তটাই প্যাকেজ পেয়ে যাচ্ছেন। ফ্যামিলি টেন্টের পাশাপাশি ছোট ছোট যে ডোম টেন্টগুলো রয়েছে, এগুলোর থাকা খাওয়া নিয়ে ভাড়া রয়েছে মাত্র 1050 করে। আর যারা টেন্টে থাকবেন তাদের জন্য এখানে কিন্তু কমন ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। তো টেন্টের মধ্যে কিন্তু এইরকম অনেকগুলো দোলনা রয়েছে ঝাউবনের মধ্যে, আর এই দোলনাতে দোল খেতে খেতে সমুদ্র দেখার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। তো এই যে টেন্টগুলো আপনারা দেখাচ্ছিলাম, সেখান থেকে তো আপনারা সমুদ্র দেখতে পাবেনই, তার পাশাপাশি কিন্তু এখানে খুব সুন্দর একটা বাঁশের মাচা করা রয়েছে। যে রাস্তাটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে, একদম নিচেই সমুদ্র। তো চলুন বসার জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। তো এই যে বাঁশের মাচাটা রয়েছে, এটা কিন্তু একদম সমুদ্রের ওপরেই রয়েছে, আর এখানেও কিন্তু বসার জন্য অনেক জায়গা করা রয়েছে। আর এখান থেকে চারিদিকের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো এখন কিন্তু সেই বাঁশের মাচার উপর বসে রয়েছি। এখানে বসার জন্য কিন্তু খুব সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। এখান থেকে পুরো সমুদ্রটা খুব সুন্দর। সমুদ্রে বেশ কিছুক্ষণ মজা করার পর এখন কিন্তু ডাইনিং এরিয়াতে চলে এসেছি। অলরেডি অনেকজন গেস্ট কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছেন। তো এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চটাও কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে, আর লাঞ্চে কিন্তু প্রচুর রকমের আইটেম রয়েছে। কী কী রয়েছে চলুন আপনাদের বলে দিই। সাদা ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, আমুদি মাছ ভাজা রয়েছে, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, তার সঙ্গে রয়েছে পাবদা মাছের কারি, চাটনি রয়েছে, এখানে রয়েছে পাঁপড় ভাজা। প্যাকেজের মধ্যে তো আপনারা এই আইটেমগুলো পেয়েই যাচ্ছেন। এছাড়াও আপনারা যদি চান অন্য কিছু রান্না করিয়ে খাবেন, এখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, রিসর্টটা কেমন লেগেছে? খুব ভালো। আর এখন তো দুপুরে লাঞ্চ করছেন, খাওয়া দাওয়া কেমন রয়েছে? খুব ভালো হয়েছে রান্না। আচ্ছা, খাবার টেস্ট ভালো রয়েছে। অন্যদের রেকমেন্ড করবেন রিসর্ট আসার জন্য? হ্যাঁ, অবশ্যই। মৌসুমী কি ফার্স্ট টাইম না আগে এসেছিলেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। টেস্ট কেমন লাগছে? খুব সুন্দর। রিসর্টটা কেমন লেগেছে? রিসর্টটাও খুব সুন্দর হয়েছে। তো রিসর্ট থেকে সি বিচে নামার জন্য খুব সুন্দর কিন্তু বাঁশের সিঁড়ি করা রয়েছে। এখন আমরা সমুদ্রের দিকেই যাচ্ছি। বিকালবেলা আবারও কিন্তু সি বিচে নেমে পড়েছি। স্নানের সময় আপনাদের দেখাচ্ছিলাম। আর যেহেতু এই সি বিচটা কিন্তু বালির সি বিচ রয়েছে, সেই জন্য এখানে কিন্তু জমিয়ে স্নানও করা যায়। বিকালবেলাও কিন্তু বেশ জোরে জোরে ঢেউ হচ্ছে, আর বিকালবেলা এখান থেকে চারিদিকের পরিবেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন কিন্তু প্রায় বিকাল হতে চললো। ছোট থেকে বড় সকলেই কিন্তু সমুদ্রের ধারে প্রচুর মজা করছে। আর যেহেতু এই সি বিচটিতে বালিও রয়েছে, তাই এখানে ছোট ছোট পুচকুরা দেখুন কতটা আনন্দ করছে। সি বিচের ধারে এই রকম কিন্তু বেশ কিছু দোকানও রয়েছে। আর বিকাল টাইমেও কিন্তু অনেক পর্যটকেরা সমুদ্রে নেমে কিন্তু এনজয় করছেন। আর মৌসুমী দ্বীপে কিন্তু এখন এইরকম একটা ওয়াটার অ্যাক্টিভিটি চালু হয়েছে। আর এই রিসোর্ট থেকে এই অ্যাক্টিভিটি করার জায়গার দূরত্ব রয়েছে মাত্র 3-4 মিনিট হাঁটা পথেই। তাই আপনারা চাইলে সেখানে গিয়ে এই অ্যাক্টিভিটি করতে পারেন। তো এখন কিন্তু বিকাল টাইমে ধরতে গেলে প্রায় সন্ধ্যা এসেছে। এখন আমরা চলে এসেছি ম্যানগ্রোভের জঙ্গলে। আর এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর। পিছনে দেখতে পাচ্ছি একটা নৌকা রয়েছে। এই এরিয়াটা কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে। সন্ধ্যের সময় ক্যাম্পে ফিরেই দেখলাম বনফায়ার শুরু হয়ে গিয়েছে, তার সঙ্গে চলছে ডিজে গান। আর এখানে বনফায়ারের চারিদিকে ক্যাম্পের সমস্ত গেস্টরা কিন্তু বসছেন একে একে এসে। আমিও এখন চলে এসেছি বনফায়ারের মজা নিতে। আর সন্ধেবেলায় লাইটিংয়ের আলোয় সম্পূর্ণ রিসর্টটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে। এই রকম আলো আঁধারি পরিবেশে একদিকে বনফায়ার চলছে এবং তার সঙ্গে চলছে গান। এই রকম পরিবেশ কারই না ভালো লাগে।
তো এখন সন্ধ্যের সময় আমাদের হাতে কিন্তু গরম গরম চা চলে এসেছে, আর ক্যাম্পের মধ্যে কিন্তু বনফায়ার শুরু হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। কিন্তু সন্ধ্যেবেলা টিফিন আমাদের হাতে চলে এসেছে, আর সন্ধ্যেবেলা টিফিনে কিন্তু এরকম এগ চাউমিন রয়েছে। নর্মালি কিন্তু পকোড়া মুড়ি এগুলোই থাকে, তো এখানে একটু ডিফারেন্ট কিছু রয়েছে। তো দিনের বেলা আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম, এখন সন্ধ্যের সময় দেখুন প্রচুর লাইটিংয়ের আলোয় কিন্তু ক্যাম্প সেজে উঠেছে, আর এখান থেকে চারিদিকে প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে। ওপর থেকে আপনাদের পুরো ক্যাম্পটা দেখাচ্ছি। ক্যাম্পের এরিয়াটা দেখুন কতটা বিশাল জায়গা জুড়ে রয়েছে। আর আমি এখানে কিন্তু চলে এসেছি সি সাইডে, যে মাচা আপনাদের দিনের বেলা দেখিয়েছিলাম সেখানে। এই মাচাটা সন্ধেবেলায় কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এবং দিনের বেলায় আপনাদেরকে যে সি সাইড টেন্টগুলো দেখেছিলাম, সেই টেন্টগুলো এখন সন্ধ্যের সময় দেখুন আরও অপরূপ সুন্দর লাগছে, এবং দূরের ক্যাম্পের লাইটগুলোকেও কিন্তু এখান থেকে দারুণ লাগছে। এখানে এখন বারবিকিউ চলছে। তো আপনাদের তো বারবিকিউ করা দেখাচ্ছিলাম, আপনারা চাইলে কিন্তু বারবিকিউ অর্ডার করে নিতে পারেন। এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, পার কেজিতে লাগে 450 টাকা করে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে কাঁকড়া মশলাও করে নিতে পারেন, এটা অ্যারাউন্ড 600 থেকে 700 টাকার মতো লাগে, আর রান্না করার জন্য 150 টাকা করে লাগে। আর আপনারা যদি চান বারবিকিউ 500 অর্ডার করতে পারেন। তো চলুন টেস্ট করে বলছি কেমন হয়েছে। কাঁকড়া মশলা এবং বারবিকিউ দুটোর টেস্টে কিন্তু দারুণ লেগেছে। আর এখানে এখন দেখুন ক্যাম্পের সমস্ত গেস্টরা কিন্তু ডিজে গানে নাচ গান করছে, এবং আমরা সকলেই কিন্তু সেটা বসে বসে এনজয় করছি। অনেক রাত পর্যন্তই কিন্তু সকলে এখানে নাচানাচি করছেন, কেউ বা ফ্রেন্ডদের সঙ্গে, কেউ বা তাদের ফ্যামিলির সঙ্গে। তো এখন রাতে ডিনার করতে বসে পড়েছি। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, তার সঙ্গে রয়েছে মটন কষা। মটন কষা ফ্রাইড রাইস এটা প্যাকেজের মধ্যেই রয়েছে, আর যদি আপনারা মটন না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চিকেনের অপশানও রয়েছে। নর্মালি প্যাকেজে কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন থাকে। 2026-এর জানুয়ারি মাসের মধ্যে যদি আপনারা বুকিং করেন সেক্ষেত্রে স্পেশাল অফার চলছে, মাটনটা আপনারা প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন। না হলে মাটনের জন্য আপনাদের পার হেড 100 টাকা করে লাগবে। তো মৌসুমী দ্বীপের যে ক্যাম্পে আমি ছিলাম, তরঙ্গবীথি ক্যাম্পের খাওয়া দাওয়া পরিষেবা সবটাই তো আমি দেখিয়েছি। তো এখানকার যিনি ওনার রয়েছেন উনি আমাদের সঙ্গেই রয়েছেন, তো ওনার থেকে জেনে নেব কেমন কি প্যাকেজ রয়েছে। তো আপনাদের এখানে প্যাকেজ প্রাইস স্টার্টিং কত থেকে রয়েছে? আমাদের এখানে প্যাকেজ প্রাইস স্টার্টিং হচ্ছে 1050 থেকে, যেগুলো দুজন থাকার টেন্ট সেগুলো 1050, আর যেগুলো আমাদের প্রাইম টেন্ট, ফ্যামিলি টেন্ট বলি আমরা, যেগুলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি 4 জন, ওগুলো সি ফেসিং, টেন্টের ভেতর থেকে আপনার সমুদ্রটাকে ভালোভাবে দেখা যায়। ওগুলো হলে আপনার 1150 করে আসবে, আর রুম হলে 1250। আচ্ছা, খাওয়া দাওয়া যেটা রয়েছে সেটা টেন্টে এবং যারা কটেজে থাকবেন সবটাই কি সেম থাকবে? সবটাই সেম। আচ্ছা, যদি কোনো কাপল বুকিং করতে চায় সেক্ষেত্রে কি করতে পারবেন? হ্যাঁ, করতে পারে, অসুবিধা নেই। আমরা ওটা গ্রুপেও দিই আর কাপলকেও দিই। যারা আসবেন ক্যাম্পে সহজে আসার উপায় কি রয়েছে? সহজে আসার উপায় হচ্ছে বাই ট্রেন, শিয়ালদা থেকে নামখানা থেকে আপনার মৌসুমী আইল্যান্ডের ফেরিঘাটে টোটো পেয়ে যাবেন। টোটো আপনাকে নামাবে মৌসুমী ফেরিঘাট ক্রস করে টোটো নিতে হবে। আবার টোটোকে আপনি ক্যাম্পের নাম বলে আপনাকে একদম ক্যাম্পের গেটেই পৌঁছে দেবে। 9933 665321। এছাড়াও তো স্ক্রিনের ওপর বুকিং নাম্বার শো হচ্ছে, সেক্ষেত্রে ওখান থেকে আপনারা বুকিং করে নিতে পারবেন। আর বলছি যদি কোনো গ্রুপ, ধরুন বড় কোনো গ্রুপ বুকিং করবে, আমার ভিডিও দেখে আসবে, সেক্ষেত্রে স্পেশাল কোনো ডিসকাউন্ট পাবে? পার হেড 50 টাকা ডিসকাউন্ট করে দেবো। তো যখন আপনারা বুকিং করবেন সেক্ষেত্রে আপনারা জানিয়ে দেবেন, দিলে কিন্তু ডিসকাউন্টটা হয়ে যাবে। 5+ হলেও করে দেবো, ওটা 5+ হতে হবে ওটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টটাও কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। তো ব্রেকফাস্টে রয়েছে পরোটা, তার সঙ্গে রয়েছে ঘুগনি, ডিম সিদ্ধা, রয়েছে মিষ্টি। আর যদি আপনারা পরোটা না খান সেক্ষেত্রে কিন্তু লুচির অপশান রয়েছে, রুটি রয়েছে, কিংবা চাইলে মুড়িও নিতে পারেন। তাহলে আর কি ভাবছেন, একদিন কিংবা দুদিনের ছুটিতে মৌসুমী আইল্যান্ড ঘুরে আসা হয়েই যাক।